করলাম ওই মহিষিংহের ডাক্তার আর কই তুই ট্রেনের মধ্যে মলম বেশ দুই তিহার বেটা এ আর ডাক্তারে যেমন পার্থক্য এর সে হাজার গুণ পার্থক্য হলো একজন মুমিন একজন নামাজি আর একজন বেনামাজি। হ্যাঁ কয় আমার মামাতো ভাই কয় মামাতো ভাইরে কয় কয়েছে তোরা তুই যে কষ্ট করে নামাজ পড়তাছ হুজুর আপনারা যদি আল্লাহ বলে বলে আপনারা জাহান্নামে দেলায় আর আমরা জান্নাত দেলাই কি তোরা রান্না খাইবেন আপনারা অনসিন্ত রানে কত বিটি অনা আল্লাহ কি বাংলা হইছে তোরে নামাজ ছাড়া তোরে জান্নাত দিলতো আর যে বেটা নামাজ পড়তে বেটা জাহান্নামে দিবে। ও আশা করা জান্নাতের চলো না জান্নাতের পথে কিস্তি কবু চলে না তো শুকনা রাস্তাতে যেমন একটা নৌকা শুকনা রাস্তাতে এক খাত আগায় না পানি ছাড়া কিন্তু নৌকা চলে না যতই বইটা মারো ঠিক তদ্রুপ কোন মানুষ জান্নাতের পথে না চইলা জান্নাতের আশা করা ওইরকম বোকামি। যারা কয় নামাজ বালা আর এরা কয় যে বলে কয় বাবা নমাজ বন্ড পীরের কাছে বয়াত নামাজ পড়বো দিয়ে বেশি মানে কি দুঃখা দেয় কি দুঃখা ওই বাবা নামাজ দবর তারি না যাবে ঠান্ডা লাগে যাতা লাগে কইতা লাগতো না আমার বাড়া কইলে আমি খালি আমার কাছে বায়াত জান্নাতে নিব আর এরা দলিল দে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদী মানুষের সঙ্গী হও। সত্যবাদী কারা? চার শ্রেণীর লোক নবীগণ সিদ্দিকগণ শুহাদায়ে কেরাম আর এই তিন শ্রেণীর লোক বাদ আমরা হইছি না। নবী আছে আমরা যুগে কথা কোন না হারাম সবত কইলে ভাই নবীও বাদ নবীর সাবজেক্ট বাদ সিদ্দিক আকবর আছে উনার দাও বাদ শুহাদায়ে কেরাম আছেন উনার দাও বাদ কই লাস্টে আছেন হলো হক্কানি উলামায়ে কেরাম আর পীর মাশায়েখ। চার দলের মধ্যে কয় দল আছে? এক দল। তিন দল আমরা নসিবে নাই দেখা পাইলাম না। এক দল আছে যে চার দল হলো কুনু মা'আস সাদিকিনের মধ্যে পড়ে। চার দলের মধ্যে তিন দল তো বাতিল কারণ আমরা পাইলাম না। তিন দলের সহবত নেওয়া যাবে। এক দল আছে উলামায়ে কেরাম আর হক্কানি উলামায়ে কেরাম আর হলো ওলিগণ কিন্তু ওলির মধ্যেও দুই প্রকার এইটারে সাবেত করে এইটা কইছে বায়াত লাগবো এটা ফরজ বায়াত ফরজ কোন কিতাবের মধ্যে নাই কুরআন হাদিসের মধ্যে নাই বায়াত হওয়া সুন্নাত বায়াত হওয়া কি সুন্নাত আর সুন্নাত হইলে বায়াত হইলে কোনো কিছু হয় না। নামাজ পড়তে হবে নিজের জীবন নিজে বাঁচাও পীরে কোনোদিন জান্নাত দিতে পারবে না। আর যে পীরের পর্দা নাই বেচেন না কই বায়াত হইয়া বায়াত হওয়া সুন্নাত এই যে কোরআনের আয়াত একটা কইতে মুখস্থ করছে এর উদ্দেশ্য বলা মতলব খারাপ হিরালি করা বায়াত করা এই দিলে আছে কিন্তু এর উদ্দেশ্য বলা মতলব উদ্দেশ্য বলা এই যে হিরালি এটা উদ্দেশ্য জান্নাতে নেওয়া কিন্তু বিত্তে মতলব আরো জোরে বেচেন উঠলে আপনাদের ওই যে চন্দ্রপুর সুরেশ্বর এগুলি বেচেনের কারখানা ফির বই রয়েছে মস্ত চতুর্দিকে কি বেচছেন বই হোকটা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। ইউটিউবে দেখা যায় সাপ দিলে যে পীরের খানকায় পর্দা নাই কোনোদিন পিসাব হতে পারে না। ফরসাপ ঋষভ না ফরসাপ আরো জোরে ফরসাপ না ফাঁকেও না ফাঁক আর হ্যাঁ কয় এটা মারিফতের বিষয় নাউজুবিল্লাহ। মারিফত কিভাবে হাসিল হয় বায়াতুস্তাবাদ নামাজ প্রতিষ্ঠা করা। 5 নাম্বার যেটা বলতেছিলাম 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যে এই যে ছেলেদেরকে একটু টাকা 10 টাকা 20 টাকা দেওয়া এই যে মাদ্রাসায় সহযোগিতা করার সাধ্য মতো এই যে মুমিনের 5 নাম্বার গুণ। কয় নাম্বার? 5 নাম্বার। আরো জোরে 4 নাম্বার নামাজ কায়েম করবাম। 5 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। করলে কি হবে? আল্লাহ কয় 1 নাম্বার তুই যে মুমিন আমি আল্লাহর পক্ষ থেকে একটা সার্টিফিকেট পাইবা। আল্লাহ কওলাম ইকাহুমুল মুমিনুনা হাক্কা এরাই প্রকৃত মুমিন। তাদের জন্য পুরস্কারটা কি? যাদের ভিতরে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো সার্টিফিকেট পাইলাম ডকুমেন্ট পাইলাম। 2 নাম্বার হলো আল্লাহ বলেন লাহুম দারাজাতুন
ইনদা রাব্বিহিম, আল্লাহ